ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العظيم. আজকে ৫ নং পূর্ব ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ খেলাফত মসজিদ ইউনিয়নের সংগ্রামী সভাপতি কর্তৃক আয়োজিত আজকে পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত স্থানীয় এলাকার নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের পূর্ব সারাকান্দা উপজেলার নেতৃবৃন্দ এবং অসংখ্য ওলামায়ে কেরাম, সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মাগরিবের সময় খুব কাছে চলে আসছে, লম্বা কথা বলবো না, দু একটি কথা আপনারা একটু স্মরণ রাখবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক আদেশ করতেছেন তোমাদেরকে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকটা আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আমরা 53-54 বছর আমানত যাদের হাতে দিয়েছিলাম, যারা আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের ভোট নিয়ে ক্ষমতায় বসেছিল, তারা পাস করার পরে আর আমাদেরকে স্মরণে রাখে নাই। পাস করার পরে আমাদের আমানতের খেয়ানত তারা করেছে। তারা খেয়ানত কেন করেছে? খেয়ানত করার কারণ হলো তাদের ভিতরে তো আগের থেকেই আমানতদারি ছিল না, তাদের ভিতরে আগের থেকে দিনদারি ছিল না, তাদের ভিতরে আগের থেকে ইসলাম মেনে চলার কোনো যোগ্যতা তাদের ছিল না। তারা কি করে আপনাদের আমানত পৌঁছায় দিবে? এই জন্য বাংলাদেশে নতুন যে আবহাওয়া শুরু হয়েছে, নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণ সোচ্চার হয়েছে। ওলামায়ে কেরামদের জবান বন্ধ করে রাখা হয়েছিল, ওলামায়ে কেরামদের জবান আল্লাহ পাক খুলে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ওলামায়ে কেরামকে মসজিদ মাদ্রাসা বন্দী করে রাখা হয়েছিল, হক কথা বলতে দেওয়া হয় নাই। মসজিদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, মাহফিল থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আল্লাহ পাক বলতেছিলেন, দেখো দেখো, যদি তোমরা জুলুম অতি না করো তাহলে তোমাদের ইতি হবে না। এত বেশি জুলুম করেছে আল্লাহ পাক তাদের 14 গোষ্ঠী সহ তাদের ইতি টেনে দিয়েছে। এখন বর্তমান সময় আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা যদি আমাদের বিবেককে কাজে লাগাতে পারি, আমরা যদি আমাদের ইনসাফকে কাজে লাগাতে পারি, আমরা যদি নিজের বিবেককে কষ্ট করি যে আমাদের কি করণীয় ছিল, কি করেছি, তাহলে বিবেক অবশ্যই বলবে যে এই দেশ, এই জাতির কান্ডারির জন্য একজন সত্যিকারের দেশপ্রেমিকের প্রয়োজন। আজকে গত 54 বছর যারা দেশপ্রেমিকের স্লোগান দিয়েছে, স্বাধীনতার পক্ষের স্লোগান দিয়েছে, এরা একটাও দেশের দেশপ্রেমিক ছিল না, একটাও স্বাধীনতার পক্ষের লোক ছিল না। আপনারা কাছে বললে আপনারা স্পষ্ট বলতে পারবেন, কোন দেশপ্রেমিক দেশের সম্পদ বিদেশে পাচার করে না, কোন দেশপ্রেমিক দেশের সম্পদ বিদেশে পাচার করে না, কোন স্বাধীনতার পক্ষের লোক স্বাধীনতা হরণ করার মতো কোন কাজ করে না। বাংলাদেশে এই 24শে জুলাই আপনারা দেখছেন 1,500 থেকে 2,000 যুবক তাদের বুকের তাজা রক্ত আপনার আমার স্বাধীনতার জন্য ঢেলে দিয়েছে। তাদের সেই বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এদের রুহের মাগফিরাত তখনই কামনা হবে যখন আমরা তাদের দেখানো পথে এই দেশকে পরিচালিত করতে পারবো। আমরা এই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে বলবো, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, খেলাফত প্রতিষ্ঠার পক্ষে যদি কোনো আজান দিনেওয়ালা আপনাদের সামনে আজান দেয়, ইসলামের পথ দেখায়, দ্বীনের পথ দেখায়, ইনসাফ প্রতিষ্ঠার পথ দেখায়, তাহলে আমাদেরকে দল বলে সকলে মিলে সেই পথে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই পথকে আমাদের আঁকড়ে ধরতে হবে, সেই ব্যক্তিকে আমাদেরকে অগ্রগামী করে নিয়ে যেতে হবে। আমরা আপনাদের কাছে আশা রাখি, বাংলাদেশে যাকে এক নামে সবাই চেনে, আল্লামা মামুনুল হক, বড় আলেমদের মধ্যে সবচেয়ে বেশি জুলুম তার উপর হয়েছে। কি বলেন আপনারা? বড় আলেমদের মধ্যে সবচেয়ে বেশি জুলুম মামুনুল হক সাহেবের উপর হয়েছে। কি হয়েছে? মামুনুল হকের একার জুলুম সারা বাংলাদেশের জনগণ মামুনুল হককে মাথায় উঠায় নিয়েছে। এখন মামুনুল হক যেখানে যায়, রাস্তা দিয়ে হাঁটলেও মিছিল হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটলেও মিছিল হয়ে যায়।
মামুনুল হককে বেইজ্জতি করার চেষ্টা করেছিল, মামুনুল হককে জনগণের সামনে ছোট করার চেষ্টা করেছিল, বেইজ্জতি করার চেষ্টা করেছিল, তারা ইজ্জতের চাদর খুলে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য আপনাদের কাছে বলবো, আল্লামা মামুনুল হক যেমন দেশপ্রেমিক, আল্লামা মামুনুল হক যেমন পড়ালেন, আল্লামা মামুনুল হক যেমনই দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করতে রাজি। আমরা সেই আল্লামা মামুনুল হকের উত্তর শুনি, মামুনুল হকের সামনে আমরা বুক আপনাদের জন্য পেতে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা চাই ফুলপুর এবং তারাকান্দা গত 54 বছরে যে উন্নয়ন হয় নাই, সেই উন্নয়ন আমরা করতে চাই। ফুলপুর তারাকান্দাবাসী যে আশা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভেন্ডেট দিয়েছেন, ভোট দিয়েছেন, তারা এই দেশের জনগণের আশা পূরণ করেনি। রাস্তাঘাট কালবাটের উন্নতি হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হয় নাই, দেশের ভিতরে চান্দাবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি বন্ধ হয় নাই, হাজারো সমস্যা দেশের মধ্যে রয়েছে। আমরা চাই আমরা একজন আরেকজনের ভাই, পুরা এলাকাবাসী আমরা একজন আরেকজনের ভাই, এক ভাই আরেক ভাইকে মহব্বত করবো, একজনের সমস্যা আরেকজন তাকে নিয়ে সমাধান করবো। মারামারি, কাটাকাটি, হানাহানি রাজনীতি আর আমরা ভুলপুর তারাকান্দা করতে চাই না। মারামারি, কাটাকাটি, হানাহানি রাজনীতি আমরা ভুলপুর করতে চাই না। আমরা একে অপরের সাথে মিলেমিশে ফুলপুর তারাকান্দাকে সুন্দর একটা উপজেলায় রূপান্তরিত করতে চাই। এই দেশের মানুষের সামনে আজকে অনেক স্বাস্থ্য সেবার অভাব, মানুষ সে মানসিক সদর হাসপাতালে পড়ে আছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার উন্নয়ন নাই। আমরা যদি ক্ষমতা আসতে পারি অথবা আমরা যদি পাস করতে পারি, তারাকান্দা ফুলপুর ভিন্ন ভিন্ন হাসপাতাল করে গরিব দুঃখী মানুষের চিকিৎসা সেবা সুন্দরভাবে যেন হয় সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আপনারা উলামায়ে কেরামদের পাশে আছেন ইনশাআল্লাহ, আছেন থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আপনাদের পাশে আছি। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আপনাদের পাশে আছে। আমরা এমপি হওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই, ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই। আমরা এসেছি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম যাদের মাধ্যমে হবে তাদের পাশে রাখার জন্য এসেছি। ইসলাম ভিত্তিক, দিন ভিত্তিক, কোরআন ভিত্তিক যারা আপনার সামনে আসবে, যারা ইসলাম ভিত্তিক দেশ পরিচালনা করবে, তাদেরকে আমরা সালাম জানাই, তাদেরকে আমরা সেলুট জানাই, তাদের পিছনে পিছনে আমরা ঘুরতে চাই। আমরা যারা আল্লাহর আমানত ঠিক রাখে না, আল্লাহর দিন যাদের মধ্যে নাই, রাসূলের আদর্শ যাদের মধ্যে নাই, যাদের মধ্যে আমানতদারি নাই, যাদের মধ্যে ইনসাফ নাই, যাদের মধ্যে সত্য মিথ্যার বাল বিচার নাই, যাদের মধ্যে হক হালাল এবং হারামের বাল বিচার নাই, এমন ব্যক্তিদেরকে আমরা নেতা বানাতে চাই না। আল্লাহ যাদেরকে পাবো তাদেরকে নেতা বানাবো ইনশাআল্লাহ। এই 5 নং ফুলপুর ইউনিয়ন থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমার তো প্রথম আশা এই যে হুলিয়া, এখন আমার অনেক আত্মীয় স্বজন আছেন যাদের সাথে পরবর্তী হয়তো আজকে দেখা হবে, সাক্ষাৎ হবে, বারবার আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের অন্তরে জায়গা দেন, আমাদেরও বুক খোলা রয়েছে 24 ঘন্টা আপনাদেরকে ভালোবাসার জন্য। আমরা ভালোবাসা দিয়ে আপনাদেরকে বরণ করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করবেন। বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের রাস্তা, রাজনীতির রাস্তা তারাই দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে এসেছেন আমাদের কথা শোনার জন্য, আমাদেরকে সময় দিয়েছেন, বাংলাদেশ খেলাফত